আমার রাসূলের ইন্তেকালের দিনকে যারা আনন্দের দিন মনে করে তারাই রাসূলের তরফ থেকে ইসলামের চূড়ান্ত শত্রু। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق অধ্যকার আলফালা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা, আপনারা পূর্ববর্তী অবগত আছেন যে আমাকে এখানে একটি বিষয় দেওয়া আছে। সেই বিষয়টি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি কিছু বিষয় অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সিরাত ও মিলাদ দুই আরবি শব্দ। মিলাদ অর্থ জন্ম আর সিরাত অর্থ জীবন চরিত্র। তাই আমরা প্রথমেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করি। প্রিয় উপস্থিতি, 12 রবিউল আউয়াল মাসে বিলুপ্ত উচ্চবিত্তমানের সাথে আমাদের দেশে বিভিন্ন দেশে ঈদে মিলাদুন নবী পালন হয়। বিগত রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটি আনন্দ মিছিল বের হয় যাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলা হয়। ইসলামের দৃষ্টিতে বিধান হলো প্রতিনিয়ত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ইসলাম বিরোধী কাজ অথবা বিদআত। কারণ শরীয়তের অন্যতম তথা কুরআন হাদিসগুলো আলোচনা নেই, তেমনি ভাবে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খেলাফতের রাশিদার 30 বছর, 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগে, 170 হিজরি পর্যন্ত তাবিদের যুগে, এমনকি আইমে মুস্তাহিদিনা বড় বড় মুহাদ্দিসগণ এদের কোনো অস্তিত্ব ছিল না। অথচ মুসলমানদের শুধুমাত্র দুটি বিধান আছে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। যারা নিজের মনে করে আরেকটি দাম দেওয়া ছিল না। প্রিয় উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন তারিত্তাবাকে আইমাতুল আরবাত ওয়াল আযামি, চার মাযহাবের ইমামগণ ঈদে মিলাদুন নবী হচ্ছে বলে নিতে একমত। প্রিয় ভাইয়েরা আমার, সেই 200 বছর পূর্বে আরবরা তাদের নিজেদের জন্ম তারিখ ঠিক করে রাখছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছিলেন 12 রবিউল আউয়াল মাসে। তার ইন্তেকালের সময় লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন, তারাই এই দায়িত্ব বর্ণনা করে। সুতরাং আমার রাসূলের ইন্তেকালের দিনকে যারা আনন্দের দিন মনে করে তারাই রাসূলের তরফ থেকে ইসলামের চূড়ান্ত শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, খুব দুঃখজনক বিষয় হলো যে আজকে আমাদের দেশে একজন বন্ধুরা নিজেদের পেট পালার উদ্দেশ্য, এমনকি বিনা পুঁজিতে ব্যবসা প্রতিষ্ঠান উদ্দেশ্য, এমনকি নিজেদের ইমান আমলকে জানার জন্য দিয়ে ব্যবসার ধান্দায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসাবে দেওয়ানবাগী, আজ পৌঁছিত দ্রৌপদী, কুতুববাগী, রেজারবাগী, মাইজ ভান্ডারী সহ অসংখ্য ভণ্ডাররা এদেশে ঈদে মিলাদুন নামে, ঈদে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নামে এদেশের 16 মুসলমানদের ইমান আকীদাকে ধ্বংস করে তাদেরকে জাহান্নামের দিকে নিমজ্জিত করছে। সুতরাং যারা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে যাদেরকে আশিক রাসূল দাবি করে তাদেরকে বলতে চাই, যখন আমার প্রিয় নবীকে গালি দেওয়া হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? যখন রূপাঞ্চল করে পুলিশ পাহারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ দিতে প্রদর্শন করে বিশ্ব মুসলমানের উপরে যে আঘাত আসছিল তখন তোমাদের আশিক রাসূল আসলে। সুতরাং রাসূলের নামে হামলার কথা বন্ধ করো, তোমরা আসলে রাসূল আশিক নও, তোমরাই রাসূলের চূড়ান্ত দুশমন। প্রিয় উপস্থিতি, এবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আলোচনা করা যাক। মহান পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, সমস্ত কুল কায়নাত মাখলুকের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর 570 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন কোনো দিনের দাওয়াত এসেছিল না, যখন কোনো নবীদের আগমন করেছিল না, তখন মানুষদের জীবনে নেমে এসেছিল অন্ধকার। যে যুগের মধ্যে মানুষদের চরিত্র ছিল, মানুষদের আচার আচরণ ছিল পশুর মতন, যে যুগের মধ্যে পিতামাতারা তাদের সন্তানদেরকে মাটির নিচে পুঁতে যেত, সেই যুগের মধ্যে তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তার শিবের মধ্যে আমাদের আগমন করেছেন, তার আগমনের সুসংবাদ এমন কোনো বস্তু রয়েছে তাদের কাছে জানিয়ে দেওয়া হয়নি। যেমন ভাষায় মানুষের ভাষা থেকে তার আগমনের সুসংবাদ তুলেছে, বৃক্ষ থেকে আওয়াজ এসেছে, মূর্তি পূজকেরা প্রাণীর মূর্তি থেকে তার আগমনের সুসংবাদ তুলেছে। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, দিনটা ছিল সোমবার দিন, সময়টা ছিল শুক্র সাদিকের সময় 8 অথবা 9 অথবা 12 রবিউল আউয়ালে তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন।
তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এতিম হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এতিম হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছে কতটা কষ্টের তা একদিন ছাড়া আর কেউ বলতে পারবে না। প্রিয় পরিস্থিতি, তিনি এত কষ্ট করে পৃথিবীর মধ্যে আগমন করার একটাই উদ্দেশ্য ছিলেন, দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই কষ্টের ভাই শেষ কষ্ট ছিল না। যখন তার বয়স 40 বছর হলো, তখন তিনি নবুয়ত পেলেন, তখন তিনি আল্লাহর নামে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের বেঈমান মুশরিকরা তার দেশের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন। আর যখন লেলিয়ে দিলেন, তার দেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের রক্তাক্ত করে ওই জমিনের মধ্যে শুয়ে দিয়েছিলেন। এই কষ্ট এটা শেষ করে ছিল না, এটাই শেষ ছিল না। যখন তিনি দিনকে কায়েম করার জন্য উহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, তখন কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন। প্রিয় উপস্থিতি, তিনি সেই থেকে আজ পর্যন্ত আমাদের দিন সেই থেকে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, বর্তমান বাংলাদেশের মধ্যে দেখা যায় সিনার থেকে মুরতাদেরা এই দিনকে নিয়ে বিরক্তি করতেছে। তাদের হয়তো মুসলমানদের ইতিহাস, তাদের হয়তো মুসলমানদের তারা হচ্ছে জানে না, মুসলমানদের সিংহে যাতে মুসলমানদের ইতিহাস সম্পর্কে তাদের জানা নাই। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হত্যা করার ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। আমি বলতে চাই, যারা ভাবতেছো মুসলমানরা ঘুমিয়ে আছে, যারা ভাবতেছো মুসলমানরা শুধু রূপকাণ্ড হয়ে যাবে, তারা ভুল ভাবতেছো। মুসলমানরা শুধু রূপকাণ্ড হয়, মুসলমানরা জিহাদ জানে। আর মুসলমানরা যখন জিহাদ করবে, তোমাদের মতো নাস্তিক মুসাফির বাংলার জমিন থেকে ফলানোর সুযোগ পাবে না। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার এই সিরাজে বলার একটাই উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার জীবন থেকে কখনো শিক্ষা নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। তাই আসুন আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট মুজাহাদা করেছেন সেটা সম্পর্কে আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হই, তাহলেই আমরা আসলেই রাসূলের প্রেমে হতে পারবো, তাহলেই আমরা আল্লাহর প্রেমে হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর বক্তব্য শুনতে পেলাম বড় ভাই মফিজুল ইসলামের কাছ থেকে।